বোলপুর মানে আমরা জানি কবিগুরুর দেশ, যেখানকার আকাশ বাতাসে এখনও নাকি ভেসে বেড়ায় কবিগুর সেই সমস্ত সুমধুর রবীন্দ্রসঙ্গীতগুলো। এখানকার মাটিতেও নাকি ছড়িয়ে আছে সাহিত্যের গন্ধ। তাই তো জীবনের 25টা বছর পার করে 26তম বছরে আপনাদের সঙ্গী করে আমি চলছি আজকে শান্তিনিকেতনের পথে। দেখে ও শুনে জানতে পেরেছি এখানকার বসন্ত উৎসব ও সোনাঝুরি হাট নাকি খুবই বিখ্যাত। তাই তো আজকে আমাদের গল্পের মূল অধ্যায় শান্তিনিকেতন বসন্ত উৎসব এবং তার সঙ্গে সোনাঝুরি হাট। তো বন্ধুরা, আজকে যে যাত্রা, এই যাত্রা আমি শুরু করছি ডুয়ার্সের চালসা থেকে। এখন ঘুরতে বাজে 4:45, আর এখান থেকে আমাকে যেতে হবে নিউ মাল জংশন। নিউ মাল জংশন থেকে আমার ট্রেন আছে 5:35 নিউ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের ডুয়ার্স থেকে কিন্তু প্রত্যেক দিন একটা মাত্র ট্রেনই এই নিউ কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আমাদের যায় সেই দক্ষিণবঙ্গে, অর্থাৎ শিয়ালদা বন্ধু যায়। তো এখান থেকে বেরিয়ে পড়বো, আপনাদের সাথে দেখা হচ্ছে একদম নিউ মাল জংশন গিয়ে। চলুন। পৌঁছে গেছি আমাদের নিউ মাল জংশন। ঘুরতে বাজে 5:30, আর আমাদের ট্রেন 12 মিনিট লেটে চলায়। আমাদের ট্রেন কিন্তু এখানে ঢুকবে 5:42 দিকে আমাদের ট্রেন ঢুকবে। একটা বলুন, নিয়ে নিয়েছি টিকিট, আর আমাদের ট্রেনে কিন্তু যে অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর প্ল্যাটফর্মে কিন্তু মারাত্মক ভিড়। এর আগে কিন্তু কাঞ্চনকন্যায় 3টে জেনারেল কোচ ছিল, আর এখন কিন্তু LHB কোচ হওয়ার পরে একটা কমিয়ে দিয়েছে, এখন কিন্তু 2টো কোচ আছে, যার জন্য কিন্তু ভয়ঙ্কর সুন্দর একটা জার্নি কিন্তু এটা হতে চলেছে। চলুন, আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। চলুন 2 নম্বর প্ল্যাটফর্মে। তো গুড মর্নিং ফ্রম বোলপুর। ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ঘড়িতে বাজে সকাল 6টা, আর সকালবেলা কিন্তু এখানে আকাশে যথেষ্ট মেঘ আছে। জানি না দিনটা কেমন কাটবে। আর ফর ইউর ইনফরমেশন আপনাদের একটা কথা জানিয়ে দিই, লকডাউনের পর থেকে কিন্তু যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব কিন্তু আমাদের যে সোনাঝুরি যে হাট, সেই হাটে হচ্ছে। এখন কিন্তু যে বিশ্বভারতী, সেই বিশ্বভারতীতে কিন্তু সে আমাদের যে বসন্ত উৎসব, সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদের যেতে হবে এখান থেকে কিন্তু আমাদের সেই সোনাঝুরি হাটের দিকে। এখান থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে টোটো করতে হবে। আপনাদের টোটো আপনাদের সাথে কথা বলছি, চলুন। তো আমরা কিন্তু বেরিয়ে আসলাম আমাদের বোলপুর জংশন থেকে। এই হচ্ছে বোলপুর জংশন। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে বাংলা সাহিত্যের যে শো আছে, শোয়া কিন্তু লেগে আছে। আর বাইরে কিন্তু একটা কুয়াশা টাইপের একটা কিছু পড়ছে, জানি না এটা কুয়াশা না বৃষ্টি। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। চলুন এখান থেকে টোটো করবো। টোটো করে কিন্তু আমরা যাব আমাদের যে সোনাঝুরি হাটের দিকে। চলুন। এই বসন্ত উৎসবে বোলপুরে যে মানুষ, সে বোলপুরে মানুষের কিন্তু যে দোল উৎসব, সেই দোল উৎসবের যা স্ট্রেসটা দেখুন। সবাই কিন্তু এখন ঘড়িতে 7টা বাজেনি, সবাই কিন্তু কেউ বাইকে, কেউ টোটোতে করে দলে দলে কিন্তু ছুটছে সেই সোনাঝুরি হাটের দিকে। সত্যি ব্যাপারটা কিন্তু জাস্ট আলাদা লেভেলের। কাকু এখানে যে বসন্ত উৎসবের যে প্রধান যে আকর্ষণ, যে এটা হচ্ছে সেই আমাদের পলাশপুরের মালা, সেই পলাশপুরের মালা বিক্রি করছে। এখন কত করে? 20 টাকা করে। এই 20 টাকা করে কিন্তু মালা বিক্রি করছে বসন্ত ফুলের, সেই পলাশ ফুলের মালা। সুন্দর সুন্দর মালা, কিন্তু নেওয়ার লোক নেই দেখে নিতে পারছি না। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে। সকালবেলা এতটা জমজমাট এখানে হয়ে আছে কিনা। চলুন ভেতর দিকে যাওয়া যাক, দেখি ভেতর দিনের কি এখানকার আয়োজন অনুষ্ঠান করা হয়েছে। ভেতর দিকে চলুন। ঘড়িতে কিন্তু বাজে সকাল 7:30, তবুও চারিদিকে এত কুয়াশা এখানে জমে আছে, মনে হচ্ছে আমি বলবো না, আমি হয়তো কোনো হিল স্টেশন আসি।
গৃহবাসী খুলনার খোল লাগলো যে দোল, তলে তলে কোনো তলে লাগলো যে দোল, খুলনার খোল ওরে। হাটের কিন্তু মাঝখানে বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে। আর ঠিক এর দুপাশে কিন্তু যে সোনাঝুরি হাট, এই হাটটা কিন্তু আজকে বসেছে। আর এখানে এতটা পরিমাণে ভিড় যে পা ফেলার যে জায়গা, সেই জায়গা কিন্তু নেই, এতটা ক্রেজ এখানে তৈরি হয়েছে। সকাল বাজে ঘড়িতে 9:40। এই শান্তিনিকেতন নাচগুলো তো বুঝতে পারতাম না যে এখনকার দিনে বসন্ত উৎসব এরকমভাবে পালন করা যায়। সত্যি অসাধারণ কিন্তু একটা অভিজ্ঞতা এখানে। আমার ডান দিকে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের যে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আদিবাসী নৃত্য থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো কিন্তু আমার ডান দিকে হচ্ছে। আর কেবল তো বাজে ঘড়িতে সকাল 8:30। সারাদিন ভোরেই কিন্তু এরকম জাঁকজমকভাবে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলো কিন্তু হয়ে থাকবে। এখানে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, এখানে যদি সারাদিন থাকা যায় তারপরেও কিন্তু মন ভরবে না। আর সারাদিন থাকলে পরের দিন কিন্তু বিছানা থেকে ওটা খুব মুশকিল হয়ে যাবে। এখান থেকে বেরোবো যে হাট আছে সোনাঝুরি হাট, সেই হাটটা চলুন আগে ঘুরে আসি। হাটটা ঘুরে তারপর দেখা যাচ্ছে কী করা যাক। চলুন হাটে যাওয়া যাক। এই হাটটা যার জন্য প্রসিদ্ধ সেটা হচ্ছে এখানকার যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের কিন্তু 90% জিনিস এখানে আসে। বিভিন্ন ধরনের হাতের তৈরি যে জিনিসগুলো সেখানে কিন্তু এই হাটে পাওয়া যায়। যেমন বিভিন্ন ধরনের দেখুন সুন্দর সুন্দর, এখানে দেখুন এখানে সুন্দর সুন্দর এগুলো কিনে তৈরি দাদা চট দিয়ে, কিসের সুতো? পাটের সুতোতে দেখুন কত সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো তৈরি। এবং মুখোশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে। সম্পূর্ণ যেগুলো ম্যাক্সিমাম জিনিসই কিন্তু যে হ্যান্ডমেড, সেই হ্যান্ডমেড জিনিস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান দিয়ে কিন্তু প্রচুর যে কাপড়, জামা কাপড়, এখান দিয়ে প্রচুর জামা কাপড়ের কিন্তু যে স্টল, সেই ছোটো ছোটো স্টলগুলো কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে। এখানে যেমন দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, তাদের এগুলো কি পোড়ামাটি, দেখলো কিসের এগুলো পোড়ামাটি, এগুলো দেখুন কত সুন্দর সুন্দর পোড়ামাটির যে কারুকার্য দেখুন কত সুন্দর সুন্দর। এখানে পুতুল, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছে থেকে শুরু করে অনেক যে জিনিস দেখতে পাচ্ছেন
কত সুন্দর, তার সঙ্গে আছে এখানে দেখুন একতারা, কত সুন্দর কিউট ছোট্ট একটা একতারা। তো বেরিয়ে গেলাম কিন্তু হাট থেকে। এত বিশাল আকৃতির একটা হাট কিন্তু কভার করতে একটা গোটা একটা দিনের প্রয়োজন হয়। যদি কোনো দিন সময় পাই একদিন আসবো শুধুমাত্র হাটটা কভার করার জন্য। তো ভেতর থেকে আসলাম একটু কম ভিড় এলাকায়। সত্যি বলছি ভেতরে যা গরম আর মাত্রাতিরিক্ত যে ভিড়, অতিরিক্ত ভিড় কিন্তু সেখানে ছিল। এখানে আসলাম, এখানে ভিড় একটু কম আছে। আর ঘড়িতে এখন বাজে 10টা পার হয়ে গেছে। আমাদের ট্রেন আছে বোলপুর শান্তিনিকেতন থেকে কাজিরাঙ্গা এক্সপ্রেস 11:25-এ। আমাদের ট্রেন ধরতে হবে, জানি না এখান থেকে ট্রেন ধরতে পারবো কিনা, কারণ রাস্তায় কিন্তু মারাত্মক লেভেলের ভিড়। ঠিক আছে, মারাত্মক লেভেলের ভিড় রাস্তায়। এখানে দাঁড়িয়ে আছি আর সত্যি বলছি আজকের দিনটা অসাধারণ ছিল। এরকম অভিজ্ঞতা লাইফে আমার প্রথম হলো, লাইফের প্রথম। আজকে 26টা বছরে প্রথম এইরকম লেভেলের যে দোল, সে দোল পূর্ণিমা এখানে কিন্তু কাটালাম। আজকে পুরোটা দিন এখানকার যে আমেজ, সেই আমেজ কিন্তু একই রকম থাকবে সারাটা দিন। কিন্তু এখানে যে ভিড়, সেই ভিড় কিন্তু এখন কিন্তু ঘন ঘন আরও বাড়ছে, আরও যত সময় যাচ্ছে আরও কিন্তু বাড়ছে। আর আজকে ভিডিওটা লম্বা করতে চাইবো না, এখান থেকে বিদায় নেবো। আপনাদের সাথে দেখা হবে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন বাই, ধন্যবাদ।